ওরে খুদা, আপনি কি বানাইছো? কি যে বানালাম, নাম তো কিছু দিতে পারি না, তুমি একটা নাম ঠিক করে নাও। এটা টক মিষ্টি টাইপের গলদা চিংড়ির একটা কোনো রান্না। আমরা কি বলতে পারি গলদা চিংড়ি খুব একটা ভুনা? ঝাল না। ওকে, ভিউয়ার্সদেরকে ওয়েলকাম নাই, আসসালামু আলাইকুম নাই, কোনো কিছু নেই। কি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি। মনে করতে আমি তোমার দরকার। না 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 না, আজকে অন্যভাবে। হ্যালো পিপল। না না না, এটা না, কিভাবে যেন বলে রাফায়েত ভাই। হ্যালো পিপল। হু ইজ রাফায়েত ভাই? বাংলাদেশে খুব ভালো, ওনাকে আমার খুবই পছন্দ। উনি ওনার ওয়াইফ দুইজনই খুব ভালো, মানে সুন্দরও দেখতে, ব্লগও করেন সুন্দর সুন্দর। আচ্ছা স্যার, তাহলে তুমি আমাকে বলো, আমি তোমাকে কিছু মনে করো, আমি তোমার ভিউয়ার্স আজকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? উনি রাফায়েত ভাই হলে তুমি রুশমি আপা। কেমন আছেন? রুশমি আপা, হ্যালো পিপল। আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটি। এটা বিগিনিং আপু। থাক না, beginning টাকে কি তুমি তো ম্যাশড আপ করে ফেলছো। কিছু হবে না, এই ম্যাশড আপ করে ফেললে হবে না আপু। প্লিজ শান্ত এভাবে বলো না। এইটাই, সবাই সাবস্ক্রাইব করবেন, আমার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা প্লিজ। তোমার রাফায়েত ভাই নিশ্চয়ই এভাবে তোমাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বলে উনি, সাবস্ক্রাইব উনি নিশ্চয়ই মজা করে বলে, তাই না? অবশ্যই মজা করে বলে। এটা এটা একটা বলার জন্য বলা, যে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবাই দেখবেন। আর তামা তামা ভাই, এরকম একটা রেসিপি আপনারা নিজেরা তৈরি করে ফেলবেন আমার মতন, নিজেরা ইনভেন্ট করে দেন তামা তামা করে সাদা ভাত অথবা সাদা পোলাও দেখিয়ে ফেলবেন। উনি নিশ্চয়ই খেয়ে ফেলবেন, বল না? তামা তামা ভাই কাইনো খাইয়া ফেলাইবেন, খাইয়া ফেলাইবেন। শ্রীরাম একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু তামা তামা ভাই ওনার সাথে আবার আমার ল্যাঙ্গুয়েজে যায়, বুঝতে পারছেন? তাহলে আমি রাফাত ভাতটাই বলি। হ্যাঁ, হ্যালো পিপল, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাবেন, উৎসাহ দিবেন। এবং ভাই তুমি অলরেডি আমেরিকা, সবাইকে অলরেডি আমেরিকা আছো, ওই আগে যেতে চাও। এখানে আমি চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি, বড় বড় পা যেহেতু ওদেরকেও নিয়ে নিয়েছি সাথে। হ্যাঁ, আর এখানে আছে হচ্ছে সরষের তেল, টক দই, আদা বাটা, পেঁয়াজ বাটা, নারকেলের দুধ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লেবুর রস, তারপরে গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ আর তেজপাতা, টমেটো সস, আর অল্প বাদাম আর কিশমিশ, আর দেশি যা মশলা, লবণ টবণ, আর তেল, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, কি বানায় আমি আসলে নাম ওইভাবে, যেহেতু কোনো রেসিপি ওইভাবে নিজে থেকে ইয়া করতে পারতেছি না, জন্য নামও নাই। টক মিষ্টির কোনো একটা রেসিপি বানান, আমরা বলতে পারি গলদা চিংড়ি, গলদা ভুনা, গলদা চিংড়ি ভুনা, রাইট? হ্যাঁ, একটা কিছু বললাম এই আর কি। আর এর মধ্যে যদি আমার অন্য কিছু মনে হয়, আমি হয়তো কিছু অ্যাডও করতে পারি, বা যদি কিছু না দিতে চাই সেটা। So it doesn't have any particular recipe, no. just making from your mind. She's inventing something today. Okay, sorry. Wow. She's inventing something. ওকে, তো শুরু করি। খোদাফেজ। Sure. আমি একটা বলে প্রথমে মরিচ গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, একটু লবণ, আর অল্প আদা বাটা দিয়ে নিলাম। আমার নখগুলো পুরো হলুদ হয়ে যাবে। এরপর আমি চিংড়িগুলোকে একটু মাখায় নেব, জাস্ট একটু ভাজার জন্য। সবগুলো চিংড়িকে আমি এরকম করে মাখায় নেব। আমি একটা প্যান দিয়ে নিছি, প্যানটা একটু হালকা গরম হয়েছে, সরষের তেলটা দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হলে আমি মাছের লেজ, পাগুলো ভেজে নিব, হালকা করে ভাজবো, অনেক বেশি কড়া ভাজা করব না, কারণ চিংড়ি মাছ তাহলে একটু শক্ত হয়ে যায়।
আমি রান্নার যে সয়াবিন তেল সেটা দিলাম। বেশি মনে হয় দিয়ে ফেললাম তেল, দেখান না। এরপরে গরম মশলাটুকু দিয়ে দিলাম। আমি কিন্তু প্যানটা ধুই নেই, যেটাতে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম আমি সেটাতেই রান্না করছি। আমি এটাতে পানি দিব না, নারকেলের দুধটা দিয়ে রান্না করব। আমি পানিটা না দেওয়ারই চেষ্টা করব, দেখি কি হয়। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা। পেঁয়াজটাতে হালকা রং ধরে আসছে, এখন আমি এতে আস্তে আস্তে মশলাগুলো সব দিয়ে দিব। আদা বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। লবণ দিব একটু, পরে আবার টেস্ট করে যদি মনে হয় যে আর একটু লাগবে তখন আবার দিব। হলুদ গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়াটা অল্প দিয়ে দিলাম। প্রথমে মশলাটা কষানোর জন্য আমি অল্প পানি দিব, বাট রান্না যখন মশলা কষানো হয়ে যাবে তখন আর আমি অন্য আর মানে চিংড়ি মাছটার জন্য আর পানি দিব না, আমি নারকেল দুধটা দিয়ে শুধু বানাবো। অল্প গরম পানি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষানোর জন্য। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। এখন আমি এতে টক দইটা যে ফেটে রাখছি টক দইটা দিয়ে দেবো। সাথে টমেটো সসটাও দিয়ে দেবো।
কি বানাই? কি বানাই? কি বানাও মা? কি বানাও মা? বলো। কি বানাও? কিছু বানাই না জানি। ঝোল। এটা হচ্ছে মশলা কষাই সুরা। মশলা কষাই। তারপর তুমি জারিফের মতো রান্না করতে পারো না? তুমি কেন রান্না করো না জাহি? তোমার ভালো লাগে না? কারণ তোমার আমাকে রান্না করতে দাও না। আচ্ছা আজকে থেকেই করবে তুমি, ঠিক আছে? তোমার রান্নার পরীক্ষা হবে আজকে থেকে। এরপর আমি এতে বাদাম আর কিশমিশটা দিয়ে দিব। আমি চাচ্ছি সমস্ত মশলা একসাথে দেওয়া হয়ে গেলে দেন জাস্ট চিংড়ি মাছটা দিয়ে দেবো। একটু কষানো ভালো করে হলে দেন আমি নারকেলের দুধটা দিব, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। কেমন মনে হচ্ছে জাহি? কেমন হবে? কিশমিশ খাবা না? আচ্ছা আমি কিশমিশ বেছে দিব তোমাকে। এমনি স্মেল কেমন মনে হচ্ছে তোমার? গুড। আয় হ্যাঁ, কি বলো তুমি? বন্ধ করতে পারো না কেন? তোমার নাকি কি হয়েছে? মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। আমি নারকেলের দুধটা দিয়ে দিব এটাতে। নারকেলের দুধ দেওয়াতে সুন্দর একটা কালার চলে আসছে, ফুটে গেছে জিনিসটা। এখন আমি এটাতে চিংড়িগুলো দিয়ে দিব। আমি এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব, তারপর আরেকবার উল্টে দিব। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। আমি এতে একবার লেবুর রস দিয়ে দেব। সাথে 4টা আস্ত কাঁচামরিচ, যেহেতু আমরা ঝালও তো খাই না, মরিচটা জাস্ট একটু গন্ধ হওয়ার জন্য তাদেরকে একটু উল্টে দিব।
উল্টে যান। একদম পাগুলো নিচে দেওয়া একদম বোকামি হয়ে গেছে। পাগুলোর জন্য ওদেরকে ঠিক মতো পজিশন করা যাচ্ছে না। ভেঙে যাও না কিন্তু ভাই, প্লিজ। আরো কিছুক্ষণ হোক, ঢাকনাতে ঢেকে মিডিয়াম আঁচে রেখে দিই। তারা আরো কিছুক্ষণ হোক, এসে দেখে তারপর নামাবো। ভিউয়ার্স, হয়ে গেল আমার গলদা চিংড়ির রান্নাটা। এখন এটাকে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিব। তৈরি হয়ে গেল আমার গলদা চিংড়ির টক মিষ্টি ঝাল রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে, নিজেরা বাসায় ট্রাই করে দেখবেন। তো সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।